This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. শনিবার ভোট দিলেন সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার কাণ্ডে নাম জড়ানো আবু তালেব শেখ। ভাটিদহ মল্লিকপাড়া প্রাইমারি এফপি স্কুলের 40 নম্বর বুথের ভোটার হলেন আবু তালেব। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই আবু তালেবের বাড়ি গত 27 এপ্রিল অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সিবিআই। এরপর ওই বাড়ি থেকে পাওয়া যায় বিস্ফোরক উদ্ধারে সন্দেশখালীতে অভিযান চালায় এনএসজি। সন্দেশখালীর মাটিতে এনএসজির অভিযানে সারা দেশে আলোচনা শুরু হয়ে গেছিল। সেই ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল আবু তালেব। শনিবার তাকে ভোটের লাইনে দেখে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। তাদের প্রশ্ন, তবে কি আবু তালেব আর অস্ত্র উদ্ধার কাণ্ডে অভিযুক্ত নন? অশান্তির হটস্পট সন্দেশখালী। ফল ঘোষণার আগের দিনও দফায় দফায় উত্তেজনা। পুলিশি অভিযানের বিরোধিতায় রাস্তায় নেমেছেন মহিলারা। তাদের অভিযোগ, ঘরে ঘরে ঢুকে পুলিশ হুমকি দিচ্ছে। শাসকের মদতে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে এলাকা। অভিযোগ তুলেছেন সন্দেশখালীর মহিলারা। বের মজুর থেকে গ্রেপ্তার আরো 7 জন। এসআই এর ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত ধৃত বেড়ে 12। পুলিশও আছে, মোস্তানও আছে। পুলিশ আর টিএমসি লোক একসাথে জড়িত হয়েছে। ভোট শেষ হলে অশান্তি থামছে না সন্দেশখালীতে। নির্বাচনের ফল বেরোনোর আগের দিনও বিক্ষোভ। বেরমজুর হালদারপাড়ায় পুলিশ অভিযানের বিরুদ্ধে রাস্তায় মহিলারা। ভোটের দিন ওই এলাকায় 145 নম্বর বুথে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন পুলিশ কর্মী। তারপরে রবিবার দিনভর হালদারপাড়া এলাকায় পুলিশ অভিযান চলে বলে অভিযোগ মহিলাদের। বাড়িতে পুরুষ না থাকায় মহিলাদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, বিজেপি করার অপরাধে এই এলাকার মহিলা ও পুরুষদের উপর অত্যাচার করছে পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ এসে পুরো গড়ে তো মারলো, আর আমাদের দেখে দেখে বিজেপি ছেলে মেয়ে বউ যে যাদের আছে সব গড়ে তুলছে। হুমকি দিচ্ছে যে তোদের সমিতি যখন পাচ্ছি না, তোদের ঘর থেকে বের করবো আর ঘর দোর ভাঙবো। যেমন বিধানসভার ভোটের সময় লুট করেছিল শাহজাহান শেখের মোস্তানেরা, এবার আমরা থেকেও তোদের করাবো। পুলিশ এসে তেড়ে তেড়ে ধরে নিয়ে যাচ্ছে, মাঠের থেকে তেড়ে ধরে নিয়ে চলে যাচ্ছে। মানে গ্রামের পুরুষেরা ভয় পালিয়ে যাচ্ছে, সব পালিয়ে যাচ্ছে, কেউ একটা বেটা ছেলে বাড়ি নেই। পুলিশ এসে মানে মাঠ ঘাট বাগান কোথায় হচ্ছে মানে পালা ঢালা আছে সেগুলোও বাড়ি মেরে মেরে দেখছে। বর্তলা এলাকাতেও পুলিশের বিরুদ্ধে ধরপাকড়ের অভিযোগ মহিলাদের। ঘটনাস্থলে যান বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। বিজেপি নেত্রীর কাছে অভিযোগ জানান মহিলারা। পুলিশ এসে বলছে তোমাদের এমন ভাবে মারবো তোমরা কাউকে কোথাও দেখাতে পারবে না। এই হচ্ছে পুলিশের ভূমিকা। যারা প্রতিবাদ করেছিল বারবার করে এই অন্যায়ের বিরুদ্ধে, তাদের পাশে পুলিশ নেই। তাদের দেখে দেখে চিহ্নিত করে তাদের বাড়ি গিয়ে গিয়ে এই অত্যাচার সংগঠিত করছে পুলিশ। দফায় দফায় অশান্তির কারণে 17টি এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। নিরাপত্তা সুনিশ্চিত করতে ও অশান্তি ঠেকাতে রাতভর মাঝের সরবেরিয়া গ্রামে পাহারায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকালের আলো ফুটতেও কিন্তু ফের তৎপর পুলিশ। এবং দেখা যাচ্ছে মাঝের সরবেরিয়ার যে গ্রাম, সেই গ্রামের ভিতরে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী যে টহল বা এরিয়া ডমিনেশনের যে কাজ বা রুট মার্চ যেটাই বলা যায় কেন, সেই রুট মার্চ কিন্তু করছেন। না কাক কাঁপতিছে বাবা, আমার কি করবো, বাচ্চা কাচ্চা কোথায় যাবো, ভয় আছে। আমাদের বিনা দোষে আমাদের স্বামীদেরকে কেস করেছে। আমাদের স্বামীরা খেটে খাই, তামিলনাড়ু অন্ধে, বাইরে কাজ করি, আর এই ভোট দিতে এসে অশান্তি মারামারি এইসব ভালো লাগে। ছেলেদের একটু ভয়, কখন ঘরে ঢুকে ঢুকে তার ঠিক নেই, এই জন্য পুলিশের ভয়। ঝামেলা কে করছে বলবো না, বলতে পারছি না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওরা আসছে, কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, ওরা ঠিক আছে। সরকার যদি চায় একদিনেই গন্ডগোল থামতে পারে, তারা চায় না। তাদের এমএলএ গিয়ে গন্ডগোল করবেন, তাদের নেতারা গুন্ডারা গিয়ে গন্ডগোল করবে, পুলিশকে দিয়ে গন্ডগোল করানো হবে, তো থামবে কি করে? বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়ার পর থেকে কিন্তু তৎপর রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ফল ঘোষণার দিন যাতে নতুন করে অশান্তি না ছড়াতে পারে, তার জন্য এলাকায় এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। চলছে পুলিশের টহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একটু আগেই কনিষ্ক আপনাদের কাঁথির ছবিটা দেখালো, এরপর আপনাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রের বাইরের ছবিটা দেখাই। সাত সকালে উত্তেজনা, একদিকে জয় শ্রীরাম স্লোগান আর একদিকে জয় বাংলা স্লোগান। গেটের বাইরে পুলিশের সঙ্গে বচসায় এজেন্টরা। আপনারা দেখছেন একদম সেই মুহূর্তের ছবি। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী মনোতোষের কাছে। মনোতোষ, ঠিক কি ঘটেছে সাত সকালবেলায়?
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যে ভোট গণনা কেন্দ্র ইউআইটি বিল্ডিং এর সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে সকালে। বিজেপির যারা এজেন্ট আছে তারা যেটা অভিযোগ তুলেছে যে ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে, সেই গণনা প্রক্রিয়া শুরুতেই যথেষ্ট বিলম্ব করা হচ্ছে। তারা সময় মতো এখানে এসে লাইনে দাঁড়িয়েছে, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে সরব হন এবং পুলিশের সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়েন। তারা স্লোগান দিতে থাকেন জয় শ্রীরাম বলে, এবং তার পাশাপাশি ওই একই লাইনে যারা তৃণমূলের যারা এজেন্ট ছিল তারা পাল্টা জয় বাংলা স্লোগান দেন এবং বিজেপি গো ব্যাক স্লোগান তারা তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছাড়া এই কাউন্টিং সেন্টারের চত্বরে, এবং পরে পুলিশ এবং আধা সামরিক বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। গত বিধানসভায় পঞ্চায়েত ভোটে লাগামহীন হিংসা দেখেছে এই বাংলা। সংঘর্ষ, খুন খারাপি, কার্যত রক্তগঙ্গা বয়ে গেছে কয়েকটা জেলাতে। মৃত্যু হয়েছে, কিন্তু তাতেও হুঁশ ফেরেনি রাজনৈতিক দলের নেতা কর্মীদের। কোথাও মার খাচ্ছেন বিরোধীরা, কোথাও আক্রান্ত হচ্ছে শাসক দল। ভাঙড় থেকে কুলতলি, চুচুড়া থেকে নিউ টাউন, রক্ত ঝরায় কোনো বিরাম নেই। ভোট হয়েছে, ভোট দিয়েছে, গণতন্ত্রের মেলা বন্ধ হোক এবার খুন খারাপির খেলা। ভোট পর্ব মিটে গেলেও কিছুতেই শান্ত হচ্ছে না ভাঙড়। দক্ষিণ 24 পরগনার এই এলাকা যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। ভোটের আগে থেকে অশান্তি শুরু হয়ে গিয়েছিল, তা চলছে এখনো। কাশীপুরে বাজেরহাট এলাকায় 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। তৃণমূল কর্মীদের গ্রামেও ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। আইএসএফ এর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। থানার সামনে পাল্টা আরও এক যুবককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। কাশীপুর থানার পুলিশ ধরপাকড় শুরু করেছে। মারছে আইএসএফরা, এলাকা দখল করার জন্যই করছে। কারণ আমরা যেভাবে এই লোকসভা নির্বাচনে আমাদের যে কর্মীরা যেভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে ভোট করেছে, তাতে ওদের বুথ হারার সম্ভাবনা বেশি। দক্ষিণ 24 পরগনা কুলতলিতেও ভোটের পর অশান্তি। আক্রান্ত তৃণমূলের মহিলা সমর্থক। বিজেপি কর্মীদের বিরুদ্ধে রাতে হামলা চালানোর অভিযোগ। রবিবার রাতে তৃণমূল কর্মীর বাড়ির সামনে গালিগালাজ করেন বিজেপি কর্মীরা। প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। মাকে বাঁচাতে এসে আক্রান্ত তৃণমূল কর্মীর মেয়েও। দিন নামে গালাগালি করছে বলেছি বলে মারধর করে। কারা গালাগালি করছে? বিজেপি। আমি টিএমসি। বিজেপি জিততে পারেনি, এই রকম নারী সুরক্ষা বলে চিৎকার করে, অথচ একটা নারীর উপরে, তার বাড়িতে তার স্বামী নেই, তার উপরে এরকম অত্যাচার উৎপীড়ন, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। ওরা কয়েকজন বন্ধুবান্ধব ওখানে বসে আড্ডা মারছিল, এবং সেই আড্ডাটা খুব জোরে বা একটু উচ্চস্বরে হচ্ছে। তখন ওই ভদ্রমহিলা বেরিয়ে ওদের সাথে বাগবিতণ্ডায় ঝগড়া পড়ে, কিন্তু কেউ মারামারি কোনো কিছু হয় না। আর এটা কোনো রাজনৈতিক ইস্যু না। বাংলায় ভোট অশান্তিতে লাগাম নেই। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হুগলির চুচুড়ার শান্তিপল্লী। বিজেপি নেতাকে মার, পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা। স্থানীয় বিজেপি নেতা মানিক বর্মনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাকে। অভিযোগ ওঠে অতনু দাস নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এরপর পাল্টা হামলা চালানো হয় অতনুর বাড়িতে। অভিযোগ, হুগলি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামির নেতৃত্বে বিজেপি কর্মীরা হামলা চালায়। লাথি মেরে গ্রিল ভাঙা হয়। খোঁজ করা হয় অতনুর। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল বিজেপি দুপক্ষেরই। এলাকায় তাকে দুষ্কৃতী বলেছেন, তাকে দিয়ে বর্তমান শাসক দল, যেহেতু উনি এসসি মোর্চার সাধারণ সম্পাদক, তাই বারংবার ওনাকে হামলা করার একটা প্রয়াস করছে। এর মধ্যেই আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলে পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীকে মেরে রক্তাক্ত করে দেয় তৃণমূলেরই অপর গোষ্ঠী। আহত তৃণমূল কর্মীর নাম অনুপ বিশ্বাস। ঘটনা নিউ টাউনের সুলমগুড়ি দক্ষিণ পাড়া এলাকায়। অভিযোগ, কাজ সেরে বাড়ি ফেরার পথে তার বাইক আটকায় বেশ কয়েকজন। এরপরে তৃণমূল কর্মী অনুপকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আহত তৃণমূল কর্মীর। আমরা একই দল করি, টিএমসি। ওরা অনুপমের ছত্রছায়ায় চলে। আমরা তো রাজনীতি কোনো কারোর ছত্রছায়ায় চলিটা। ভোট মিটলেও মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদেই। পরপর 2 দিন বোমা উদ্ধারে চাঞ্চল্য মুর্শিদাবাদের রানীনগরে। ফল প্রকাশের আগের দিনও বিপুল পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার। রানীনগর থানার চুয়াপাড়ায় পাটের জমিতে উদ্ধার প্লাস্টিক জার ও বস্তা ভর্তি বোমা। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। বম্ব স্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রতিবার ভোটের পরেও বাংলায় কেন এত অশান্তি? রেকর্ড বাহিনী এনে কি লাভ হলো?
ভোটের পরও হিংসার পিছনে কি কোনো গেম প্ল্যান কাজ করছে? শুধুই খয়রাতি প্রতিশ্রুতি, শান্তি ফেরানোর উদ্যোগ কই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.